Good evening, everyone. The topic of discussion today is matrix and determinant. We are starting with a new unit এবং আজকে এই ইউনিটটা আমরা ডিসকাশন করব। সেই ইউনিটে আমাদের আজকের ডিসকাশনের টপিক থাকবে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন, টাইপস অফ ম্যাট্রিক্স এন্ড ক্র্যামারস রুল, ম্যাট্রিক্স ইনভার্সন রুল, এই বিষয়গুলোকেও কিন্তু আজকে ডিসকাস করার চেষ্টা করব। ওকে, তো ফার্স্টে যে বিষয়টা আমাদেরকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স বলতে আমরা কি বুঝি? তো দেখো, ম্যাট্রিক্স হচ্ছে একটা অ্যারেঞ্জমেন্ট অফ নাম্বারস এবং সেই নাম্বারগুলোকে রো এবং কলাম বরাবর সুন্দর করে লেখা হয়। ম্যাট্রিক্স লেখার সময় সব সময় তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ম্যাট্রিক্সটা কিন্তু তোমরা এ বা বি বা সি এরকম কোনো লেটার ইউজ করে লিখবে এবং ক্যাপিটাল লেটার ইউজ করে লেখার চেষ্টা করবে। ধরো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম। ম্যাট্রিক্স সবসময় এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা হয়, এরকম বড় দুটো থার্ড ব্র্যাকেটের দাগের মতো দিয়ে তার মধ্যে ম্যাট্রিক্সটাকে লেখা হয় এবং এর মধ্যে নাম্বার থাকবে। ধরো 2, 5, 9 আর 6। তাহলে এটা কি? এটা কিন্তু একটা ম্যাট্রিক্স এবং এই ম্যাট্রিক্সে দুটো বিষয় থাকতেই হবে। একটা হচ্ছে রো থাকবে আর একটা হচ্ছে কলাম থাকবে। রো বলতে আমরা কি বুঝি? রো বলতে আমরা বুঝি তোমাকে হরাইজন্টালি দেখতে হবে। হরাইজন্টালি যদি আমি দেখতে চাই, আমি দেখতে পাবো এই 2 আর 5 হরাইজন্টালি আছে, 9 আর 6 ও হরাইজন্টালি আছে। ওকে, তো এই ম্যাট্রিক্সে কটা রো আছে? দুটো রো আছে। একটা রো হচ্ছে 2 আর 5 আর একটা রো হচ্ছে 9, 6। কলাম যদি আমি ম্যাট্রিক্স আর কি থাকবে? রো ছাড়া কলাম থাকবে। তো কলাম বিষয়টা কি? কলাম বিষয়টা হচ্ছে তোমাকে ভার্টিক্যালি দেখতে হবে। কিভাবে দেখতে হবে? ভার্টিক্যালি। তো আমি যদি এই ম্যাট্রিক্সে ভার্টিক্যালি দেখতে যাই, আমি দেখতে পাবো এই এক কলাম পাচ্ছি ভার্টিক্যালি, এই একটা কলাম পাচ্ছি ভার্টিক্যালি। তাহলে এই ম্যাট্রিক্সে কলামও কিন্তু দুটোই আছে। একটা কলাম হচ্ছে 2, 9 আর একটা কলাম হচ্ছে 5, 6। ওকে, তো এইভাবে প্রত্যেকটা ম্যাট্রিক্সে কিন্তু রো থাকবে আর কলাম থাকবে এবং তোমাদেরকে সেই রো আর কলামটা কিন্তু খুঁজে বের করতে হবে। ধরো আমি এখানে আরেকটা ম্যাট্রিক্স লিখলাম এবং সেই ম্যাট্রিক্সটা হলো 3, 6, 2, 5, 9, 10। এবার এই যে ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সে কটা রো আছে, কটা কলাম আছে? তো রো খুঁজে বের করতে হলে আমাকে কি করতে হবে? হরাইজন্টালি দেখতে হবে। হরাইজন্টালি দেখলে আমি দেখতে পাবো এই ম্যাট্রিক্সে দুটো আছে। আর কলাম কটা আছে সেটা যদি আমাকে দেখতে হয়, আমাকে কিভাবে দেখতে হবে? আমাকে ভার্টিক্যালি দেখতে হবে। ভার্টিক্যালি দেখলে আমি দেখতে পাবো একটা, দুটো, তিনটে কলাম কিন্তু এই ম্যাট্রিক্সে আছে। রাইট? এবার প্রত্যেকটা ম্যাট্রিক্সের নিচে এখানে তোমাদেরকে ম্যাট্রিক্সের ডিমেনশন লিখতে হবে। ম্যাট্রিক্সের ডিমেনশনটা কিভাবে লেখে? সবার আগে কটা রো আছে সেটা লিখতে হয়, ক্রস দিয়ে কটা কলাম আছে সেটা লিখতে হয়। রো ক্রস কলাম। তো উপরের ম্যাট্রিক্সে রো দুটো ছিল, কলামও দুটো ছিল, তো আমি লিখতে পারি 2 ক্রস 2। নিচের ম্যাট্রিক্সে কিভাবে লিখবো? সবার আগে কটা রো আছে, ক্রস কটা কলাম আছে সেটা লিখতে হবে। তো নিচের ম্যাট্রিক্সে রো দুটো আছে, 2 লিখলাম, ক্রস তিনটে কলাম আছে, 3 লিখলাম। তাহলে এই 2 ক্রস 3টা কি? ম্যাট্রিক্সের ডিমেনশন। এই 2 ক্রস 2টা কি? এই এ ম্যাট্রিক্সটার ডিমেনশন। ওকে, তো এবার যদি বলা হয় যে m ক্রস n একটা ম্যাট্রিক্সের ডিমেনশন, তার মানে তোমাকে কি বুঝতে হবে? কি বলেছি তোমাদেরকে? সবার আগে রো থাকে, তারপরে কি থাকে? ক্রস দিয়ে কলাম থাকে। তো m ক্রস n যদি বলা হয় যে কোনো ম্যাট্রিক্সের ডিমেনশন, তার মানে ওই ম্যাট্রিক্সটায় m সংখ্যক রো আছে। ম্যাট্রিক্স হ্যাজ m রোজ এবং কটা কলাম আছে? n কলামস। ওকে, so this is the concept, basic, very basic concept of matrix. তো ম্যাট্রিক্স মানে কি? একটা রেক্ট্যাঙ্গুলার অ্যারেঞ্জমেন্ট যেখানে নাম্বারস গুলোকে কিভাবে রাখা হয়? রো আর কলামের ফর্মে রাখা হয়। ওকে, ধরো আমি তোমাদেরকে বললাম যে এখন আমি একটা ম্যাট্রিক্স লিখলাম তোমাদের সামনে। ম্যাট্রিক্সটা হচ্ছে ডি এবং এই ম্যাট্রিক্সের মধ্যে আমি নাম্বারগুলোকে এইভাবে রেখেছি: 3, 7, 2, 1, 5, 6, 4, 3, 0, 4, 12,
25। এই ম্যাট্রিক্সে কটা রো আছে ভালো করে গুনে দেখলে বুঝতে পারবে, একটা রো, দুটো রো, তিনটে রো আছে। তাহলে সবার আগে রো লিখলাম 3 × কলাম কটা আছে, একটা কলাম, দুটো কলাম, তিনটে কলাম, চারটে কলাম, চারটে কলাম আছে। তাহলে 3 × 4 হচ্ছে এই ম্যাট্রিক্সটার ডিমেনশন। এইভাবে আমরা প্রতিটা ম্যাট্রিক্সের ডিমেনশন লিখতে পারি, এবং ম্যাট্রিক্সের ডিমেনশন লেখা খুব একটা ডিফিকাল্ট কোনো টাস্ক নয়। তোমাকে রোটা গুনতে হবে, কলামটা গুনতে হবে, তারপরে রো ক্রস কলাম দিয়েই তোমাকে ম্যাট্রিক্সের ডিমেনশনটা লিখতে হবে। ওকে, নাও কি কি টাইপের ম্যাট্রিক্স হতে পারে সেটা আমরা এবার দেখব। তো রো ম্যাট্রিক্স হতে পারে। রো ম্যাট্রিক্স কাকে বলে? যদি কোনো ম্যাট্রিক্সে একটাই রো থাকে, যদি কোনো ম্যাট্রিক্সে একটাই রো থাকে, ধরো আমি এখানে লিখলাম 9 12 1। তো এই ম্যাট্রিক্সে রো কটা আছে? রো মানে কি, হরাইজন্টালি খুঁজতে হবে, হরাইজন্টালি খুঁজলে দেখতে পাবো এই ম্যাট্রিক্সে রো একটাই আছে, 1 রো অনলি, রাইট? কিন্তু কলাম কটা আছে? কলাম একটা, ভার্টিক্যালি দেখতে হবে দুটো, তিনটে কলাম কিন্তু তিনটে আছে। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলবো? রো ম্যাট্রিক্স। যাদের একটাই রো থাকে, কলাম একটা থাকতে পারে, দুটো থাকতে পারে, তিনটে থাকতে পারে, চারটে থাকতে পারে, কলাম নিয়ে সমস্যা না, রো একটা থাকলে বলা হবে রো ম্যাট্রিক্স। নেক্সট ধরো আমার কাছে এরকম একটা ম্যাট্রিক্স আছে 9 12 1। তো এই ম্যাট্রিক্সে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় কলাম কটা আছে, তো আমার উত্তর হবে একটাই কলাম আছে, কারণ ভার্টিক্যালি আমি দেখতে পাবো যে একটাই কলাম থাকবে। আর রো কটা আছে? একটা রো, দুটো রো, তিনটে রো, রো কিন্তু তিনটে আছে। তাহলে এই ম্যাট্রিক্সের ডিমেনশন হবে 3 + 1। তাহলে এখানে কিন্তু কলাম একটাই, একটাই কলাম, এই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় কলাম ম্যাট্রিক্স, একটাই কলাম থাকে। নেক্সট স্কোয়ার ম্যাট্রিক্স কাকে বলে? তো দেখো স্কোয়ার ম্যাট্রিক্সের বিষয়টা হচ্ছে যে একটা ম্যাট্রিক্সে যদি রো আর কলামের সংখ্যা সমান থাকে, তখন সেই ধরনের ম্যাট্রিক্সকে বলা হয় স্কোয়ার ম্যাট্রিক্স। আমি এখানে তোমাদের জন্য একটা ম্যাট্রিক্স লিখছি 12 32 1 7। তো তোমরা দেখেই বুঝতে পারছো এই ম্যাট্রিক্সটাতে রো কটা আছে? দুটো, কলামও আছে দুটো। আর একটা ম্যাট্রিক্স তোমাদের জন্য আমি এখানে লিখছি, তিনটে ম্যাট্রিক্স লেখার পর আমি এটা বোঝাবো। 2 1 7 3 5 12 10 11 9। এই ম্যাট্রিক্সে কটা রো আছে? রো কিন্তু তিনটে আছে, কলামও তিনটে আছে। এবং একটা ম্যাট্রিক্স আমি এখানে লিখবো, দেখো 2 7 6 9 5 12। এই ম্যাট্রিক্সে রো কিন্তু তিনটে আছে, না দুটো আছে, কলাম কিন্তু আছে তিনটে। এইবার আসি, আমি একদম প্রথমে যে ম্যাট্রিক্সটা লিখলাম সেই ম্যাট্রিক্সটার আমি ধরো নাম দিলাম এ, এবং এ ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ রোজ, অর্থাৎ যতগুলো রো ছিল ঠিক ততগুলোই কলাম ছিল। নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলামস। কিভাবে? দুটো রো ছিল, দুটোই কিন্তু কলাম ছিল। আবার ধরো আমি বি ম্যাট্রিক্সের প্রসঙ্গে যদি আসি, বি ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি নাম্বার অফ রোজ, কতগুলো রো? তিনটে। আর কতগুলো কলাম? সেটাও তিনটে। তাহলে নাম্বার অফ রোজ কিন্তু নাম্বার অফ কলামস এর সমান ছিল, তিনটে সমান সমান তিনটে, দুটো সমান সমান দুটো। তাহলে এই ধরনের ম্যাট্রিক্স যেখানে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস সমান, সেই ধরনের ম্যাট্রিক্সকে কিন্তু আমরা বলতে পারি স্কোয়ার ম্যাট্রিক্স। সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলতে পারি? স্কোয়ার ম্যাট্রিক্স। কিন্তু এই নিচের যে ম্যাট্রিক্সটা, যার আমি ধরো নাম দিলাম ডি, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম সমান? না, নাম্বার অফ রোজ দুটো, নাম্বার অফ কলাম কিন্তু তিনটে, সমান নয়। তাহলে এই ধরনের ম্যাট্রিক্সকে কিন্তু আমি স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারি না। তাহলে এ আর বি কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স, এই দুটোই কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স। কেন? কারণ এদের দুজনের ক্ষেত্রেই নাম্বার অফ রোজ সমান সমান নাম্বার অফ কলামস, কিন্তু ডি এর ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি। তো আমি কিন্তু ডি কে স্কোয়ার ম্যাট্রিক্স বলতে পারবো না। ডি ইজ নট আ স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, নাও বোঝা গেল আইডেন্টিটি ম্যাট্রিক্স কি। দেখো ম্যাট্রিক্সের প্রথম কথা, আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে হলে তার কি কিন্তু প্রথমেই স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে।
স্কোয়ার ম্যাট্রিক্স না হলে কিন্তু সে আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে পারবে না। তাহলে কি বললাম, আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে তাকে কি হতে হবে, স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে। এবার স্কোয়ার ম্যাট্রিক্স সে 2x2 ডাইমেনশনেরও হতে পারে, 3x3 ডাইমেনশনেরও হতে পারে, দ্যাট ইজ নট দ্য পয়েন্ট, কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স তাকে হতে হবে। স্কোয়ার ম্যাট্রিক্স যদি না হয় তাহলে সে কিন্তু কোনোদিন আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে পারবে না। এইবার স্কোয়ার ম্যাট্রিক্স হওয়ার পরে শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্স হলেই কি আইডেন্টিটি ম্যাট্রিক্স হয়ে যাবে? না, স্কোয়ার ম্যাট্রিক্স হওয়ার সাথে সাথে ওই ম্যাট্রিক্সের যে ডায়াগোনাল এলিমেন্ট, ধরো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম, ঠিক আছে, নর্মাল একটা ম্যাট্রিক্স লিখছি, 2 7 6 9 5 3 12 1 0। ডায়াগোনাল এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? এই যে ডায়াগোনাল, তুমি ভাবো এটা একটা স্কোয়ারের মতো, এটা কি একটা স্কোয়ার ভাবো। তো স্কোয়ারের ডায়াগোনাল অর্থাৎ বাংলায় যেটাকে আমরা কর্ণ বলি, সেটাকে আমরা কিভাবে মাপি? এইভাবে আমরা দুটো পয়েন্টকে কানেক্ট করি, দুটো অপোজিট পয়েন্টকে আমরা কি করি, কানেক্ট করি, রাইট? এবং এই ভার্টেক্স গুলো কানেক্ট করার পরে আমি যেটা পেলাম, হোয়াট ইজ দিস কল্ড? দিস ইজ কল্ড ডায়াগোনাল, দিস ইজ কল্ড ডায়াগোনাল। ওকে, এই যে ডায়াগোনাল যেটা, এটাকেই যদি এবার আমি ম্যাট্রিক্সের কনসেপ্টে বসাই, তাহলে আমি দেখতে পাবো যে এই ডায়াগোনাল বরাবর কোন তিনটে এলিমেন্ট আসছে, এই তিনটে এলিমেন্ট, অর্থাৎ এই 2, এই 5 আর এই 0। এইবার কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এই ডায়াগোনালের তিনটে এলিমেন্ট 1 চলে আসে আর বাদ বাকি সব এলিমেন্ট 0 চলে আসে, সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি আইডেন্টিটি ম্যাট্রিক্স। কি বললাম, কোন স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে যদি এই ডায়াগোনালের তিনটে এলিমেন্ট 1 থাকে কিন্তু বাদ বাকি সব এলিমেন্ট 0, বাদ বাকি সব এলিমেন্ট 0 থাকে, তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে কি বলবো? তাহলে আমরা সেই ম্যাট্রিক্সকে বলবো আইডেন্টিটি ম্যাট্রিক্স। যেরকম এখানে দেখো করা আছে, ডায়াগোনাল এ 1 থাকবে, বাকি সব 0। জিরো ম্যাট্রিক্স কাকে বলে? জিরো ম্যাট্রিক্স, আচ্ছা, এটা কিন্তু মাথায় রাখবে, আইডেন্টিটি ম্যাট্রিক্সের জন্য ওই ম্যাট্রিক্সটাকে কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে। ওটা যদি স্কোয়ার ম্যাট্রিক্স না হয়, ধরো এরকম একটা ম্যাট্রিক্স, তোমরা বলতেই পারো যে স্কোয়ার ম্যাট্রিক্স না হলে কি হবে না, যে ধরো এরকম আছে 2 5 6 1 2 1। তবে তোমরা বলতেই পারো যে এরকম তো হতেই পারে যে একটা এই ম্যাট্রিক্সটার ডাইমেনশন কত, দুটো রো আছে, তিনটে কলাম আছে, 2x3। তো তোমরা বলতেই পারো যে 2x3 ধরুন এরকম একটা ম্যাট্রিক্স আছে যেখানে সব 0, ডায়াগোনাল এলিমেন্ট গুলো খালি 1। এবার কথা হচ্ছে, এর কি আমি ডায়াগোনাল এলিমেন্ট মাপতে পারবো? এটা কি স্কোয়ার? এটা কি কোনো স্কোয়ার ম্যাট্রিক্স? না, এটা 2x3 ম্যাট্রিক্স, এটা কোনো স্কোয়ার ম্যাট্রিক্স নয়। তো এর ডায়াগোনাল বা কর্ণটা আমি মাপবো কি করে? এইভাবে মাপবো নাকি এইভাবে মাপবো? কিভাবে মাপবো? মাপতেই পারবো না, রাইট? তো এই ধরনের ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু, যেগুলো স্কোয়ার ম্যাট্রিক্স নয়, সেগুলোর ক্ষেত্রে কিন্তু ডায়াগোনালের কনসেপ্টও নেই এবং সেগুলোর ক্ষেত্রে আইডেন্টিটি ম্যাট্রিক্সের প্রসঙ্গও আসা সম্ভব নয়। তাহলে আইডেন্টিটি ম্যাট্রিক্স হতে গেলে কিন্তু তাকে স্কোয়ার ম্যাট্রিক্স হতে হবে, এবং স্কোয়ার ম্যাট্রিক্সের সবকটা এলিমেন্ট যদি 0 হয়, খালি ডায়াগোনাল এলিমেন্ট গুলো যদি 1 হয়, তবেই আমরা সেটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স বলে থাকি। ওকে, স্কোয়ার ম্যাট্রিক্স, তাহলে কাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলবো? স্কোয়ার ম্যাট্রিক্স which has all elements 0, which has all elements as 0, যার প্রত্যেকটা এলিমেন্ট 0, all elements are 0 না, all elements as 0, but diagonal elements are 1, but all diagonal element বলতে আমরা কি বোঝাতে চাইছি? ওই কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো থাকছে স্কোয়ার ম্যাট্রিক্সে, সেগুলো হচ্ছে 1। সেই ধরনের ম্যাট্রিক্সকে আমরা কি বলি? আমরা বলি আইডেন্টিটি ম্যাট্রিক্স। ওকে, এটাকে নোট করে নেবে। নেক্সট, ডায়াগোনাল জিরো ম্যাট্রিক্স বলে দিলাম, জিরো ম্যাট্রিক্সে প্রত্যেকটা এলিমেন্ট 0ই থাকবে, অর্থাৎ
জাস্ট সব এলিমেন্ট গুলো জিরোই থাকবে, ঠিক আছে, এটাই ব্যাপার, খুব সিম্পল একটা বিষয়। আর ডায়াগোনাল ম্যাট্রিক্স কি? ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যার প্রত্যেকটা এলিমেন্ট জিরো থাকছে, কিন্তু ডায়াগোনালে যে এলিমেন্ট গুলো থাকছে সেটা নন জিরো। ডায়াগোনালে যে এলিমেন্ট গুলো থাকছে অর্থাৎ কর্ণ বরাবর যে এলিমেন্ট গুলো থাকছে সেটা নন জিরো। আর কর্ণের প্রসঙ্গ আসছেই মানে সেটা আলটিমেটলি কিন্তু স্কোয়ার ম্যাট্রিক্স হতেই হবে, না হলে ডায়াগোনালের প্রসঙ্গও আসে না এবং সেটা নন জিরো হওয়ার প্রসঙ্গও আসতে পারবে না। তো ধরো আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম 2 0 5 না 2 0 0 6। তো এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি ডায়াগোনালে যে এলিমেন্ট আছে সেগুলোই খালি দেখো নন জিরো, অর্থাৎ সেগুলোই নাম্বার 2 6 এসব, কিন্তু বাদ বাকি যে দুটো এলিমেন্ট সেগুলো কিন্তু জিরোই আছে। এই ধরনের ম্যাট্রিক্সকে আমরা বলে থাকি ডায়াগোনাল ম্যাট্রিক্স। সিমেট্রিক ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স হচ্ছে ক্লাস টাইপের ম্যাট্রিক্স, যেটা আমাদেরকে এখানে শিখতে হবে। সিমেট্রিক ম্যাট্রিক্সের বিষয়টা কি, যে ধরো একটা ম্যাট্রিক্স আছে এ এবং ম্যাট্রিক্সে আছে 1 2 2 3। এবার তোমাদেরকে বলি যে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ কিভাবে বের করতে হয়। ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ আ ম্যাট্রিক্স। তো একটা ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে এইরকম একটা চিহ্ন দিয়ে লেখা হয়। ধরো আমি এ ম্যাট্রিক্সটার ট্রান্সপোজ বের করতে চাইছি, আমি এটাকে লিখবো এ, উপরে একটা টি দিয়ে এ টি, এটা কি বলা হবে এ ট্রান্সপোজ। এবং এটাকে বের করার উপায় বা পদ্ধতি কি, খুব সিম্পলি তোমাকে এই ম্যাট্রিক্সে যেটা রো আছে এই 1 2, এই যে রোটা, এই রোটাকে তোমাকে এই ট্রান্সপোজ ম্যাট্রিক্স বানাতে গেলে তার কলামে লিখতে হবে। রোটাকে তোমাকে কিসে লিখতে হবে, কলামে লিখতে হবে। তাহলে এই ম্যাট্রিক্সের প্রথম রোটা কি 1 2, এটাকে আমি এই ম্যাট্রিক্সের প্রথম কলামে লিখব 1 2, হয়ে গেল। নেক্সট এই ম্যাট্রিক্সের সেকেন্ড রোটা কি, সেকেন্ড রোটা হচ্ছে 2 3, এটাকে আমি এই ম্যাট্রিক্সের সেকেন্ড কলামে লিখব 2 3। তাহলে এ ম্যাট্রিক্সের যেগুলো রো ছিল ট্রান্সপোজ বানাতে গেলে কি করতে হবে, রো গুলোকে কলাম করে করে লিখতে হবে, তাহলেই কিন্তু তুমি ট্রান্সপোজ বানিয়ে ফেলতে পারবে। ধরো আরেকটা বি 1 2 5 9 6 7 3 5 2। এবার এই বি ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ বের করতে হবে মানে কি, বি ট্রান্সপোজ লিখবো। বের করব কিভাবে, বি ম্যাট্রিক্সে যেগুলো রোতে আছে ট্রান্সপোজ বানাতে গেলে সেগুলোকে কলামে লিখতে হবে। তো বি ম্যাট্রিক্সে ফার্স্ট রোতে কি আছে 1 2 5, তাহলে 1 2 5 টাকে আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কিসে লিখবো, আমি ট্রান্সপোজ ম্যাট্রিক্সের কলামে লিখবো, অর্থাৎ ওটা হয়ে যাবে 1 2 5। 9 6 7 সেকেন্ড রোতে আছে, সেকেন্ড কলামে লিখবো। 3 5 2 থার্ড রোতে আছে, থার্ড কলামে লিখবো। এটাই হয়ে গেল বি ট্রান্সপোজ। এইবার এই ট্রান্সপোজটা বানানোর পরে, ট্রান্সপোজটা বানানো হয়ে গেলে তোমাদেরকে মাথায় রাখতে হবে, যদি এই এটা আর এ ট্রান্সপোজটা, অর্থাৎ এ থেকে আমি যে এ ট্রান্সপোজটা বানালাম সেই এটা আর এ ট্রান্সপোজটা যদি সেম ম্যাট্রিক্স হয়ে যায়, যেরকম এখানে হয়েছে দেখো এ ম্যাট্রিক্সটা 1 2 2 3, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা 1 2 1 2 3। যদি এটা আর এ ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা সেম হয়ে যায় তাহলে আমরা বলবো, এখানে লিখেই দিচ্ছি, এ ইকুয়াল টু ট্রান্সপোজ হয়ে যায় তাহলে একে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স। এ ইজ দা সিমেট্রিক ম্যাট্রিক্স। আর যদি না হয় তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স বলা হবে না, এটা নন সিমেট্রিক ম্যাট্রিক্স। ওকে, যেরকম এখানে বি এর ক্ষেত্রে হলো বি আর মান, বি আর কিন্তু একই আসেনি, রাইট? তাহলে আমি এটাকে কি বলবো, বলবো বি ইজ আ নন সিমেট্রিক ম্যাট্রিক্স। তাহলে সিমেট্রিক ম্যাট্রিক্স কাকে বলা হবে, যদি একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ সমান হয় তাহলে সেটাকে বলা হবে সিমেট্রিক ম্যাট্রিক্স, আর একটা ম্যাট্রিক্স আর তার ট্রান্সপোজ সমান না হলে বলা হবে নন সিমেট্রিক ম্যাট্রিক্স। সো এই টাইপ অফ ম্যাট্রিক্সেস গুলো খুব ইম্পর্টেন্ট, যেগুলো আমাদেরকে শিখে রাখতে হবে এবং আমরা শিখে নিলাম আজকে। তো ইন দ্য নেক্সট ক্লাস উই উইল বি ডিসকাসিং অ্যাবাউট matrix multiplication